মাওলানা তারেক জামিল চোখে দেখা কবরে আযাবের মধ্যে একটা ঘটনা বর্ণনা করছেন। এই ঢাকা জেলার মধ্যে একটা ঘটনা। আগে আমরা এক প্রকারের আগুন জ্বালানোর জন্য ম্যাচ ব্যবহার করতাম, এখন গ্যাস লাইট হয়েছে না, কি বলেন? আগে এক প্রকারের ম্যাচ ব্যবহার করা হইতো। এই ম্যাচ ফ্যাক্টরি একজন মালিক, টাকার কোনো অভাব নাই, বাহাদুরির অভাব নাই, দুইজন সন্তান, ফ্যাক্টরির মালিক, টাকার কোনো অভাব নাই। আল্লাহর বান্দা হঠাৎ করে একদিন মারা যায়। এই বান্দা মারা যাওয়ার পর এই বান্দার জন্য কবর খনন করা হইল। কবর খনন করার পর এই বান্দাকে যখন কবরের মধ্যে দাফন করা হইল, দুইজন সন্তান আব্বাজানকে কবরে রাখার জন্য দুইজন সন্তান ওই কবরের মধ্যে হাজির। কবরের মধ্যে যাওয়ার পর একজন সন্তানের পকেটের মধ্যে একটা টাকার চেক ছিল। কি ছিল? এক সন্তানের পকেটের মধ্যে একটা টাকার চেক ছিল। হঠাৎ করে বাবাকে দাফন করার সময় ওই কবরের মধ্যে পড়ে গেছে, এই খবর জানান। যখন দাফন কাফন শেষ করিয়া যখন বাসার মধ্যে হাজির হয়ে গেলেন, এরপরে যখন হিসাব শুরু করে দিলেন রাত্রি বেলায়, বিকাল বেলায় দাফন হইল, রাত্রি বেলায় যখন হিসাব শুরু করে দিলেন, দেখতেছে আর চেকটা পাওয়া যাইতেছে না। কারণটা গবেষণা করে দেখতেছে চেকটা কই। এই গবেষণা চলতেছে চলতেছে, হঠাৎ করে মনে পড়ে গেল আব্বার কবরের মধ্যে নামানোর সময় ওই চেকটা কবরের মধ্যে পড়ে গেছে। কোথায়? বলে কবরের মধ্যে পড়ে গেছে আব্বাকে কবরে নামানোর সময়। এখন সন্তানগুলো চিন্তা করে, এই তো বিকাল বেলায় দাফন করলাম, সকালে ফজরের পূর্বে যদি কবরটা খনন করে চেকটা বের করে না হয়, ওই টাকাটা হয়তো এতিমখানা বা বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। এখন দুইজন ভাই চিন্তা করে কয়েকজন ব্যক্তির নিয়ে কবর খনন করা লাগবে। কি বলে কবর খনন করা লাগবে? ফজরের নামাজ পড়িয়া ওই দুই ভাই আর আত্মীয় স্বজনকে নিয়ে যখন হাজির হয়ে গেলেন কবরের কিনারায়, ওই কবরের মধ্যে যাওয়ার পর কবর খনন করা শুরু করে দিলেন। কবর খনন করতে করতে যখন মাটিটা সরানো হইল, দেখতেছি কবরের মধ্যে ধোঁয়া। কি দেখতেছেন? কবরের মধ্যে ধোঁয়া। এরপরে আবার কবর খনন করা হইল, বন্ধ করলেন না। কিন্তু কবরের উপরে যে ওই বাঁশের চাকতিটা থাকে, বাঁশের একটা ফাটা ধুল থাকে, যখন এটা সরাইলো দেখে বাবার লাশটা পুরে দেহটা কালো হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কারণটাকে এক নাম্বার বলেন ওই ব্যক্তির পরিচয়। বলে বান্দা অনেক কাজ করছে, কোনো সমস্যা নাই, কিন্তু বান্দা নামাজ পড়ে নাই। নামাজ না পড়ার কারণে এমন হালাত। এরে আল্লাহর বান্দা জীবনে যা কিছু করেন না কেন, যত ইবাদত করেন না কেন, সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। কি বলেন না? এই নামাজ কেমন কি জানেননি? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, এ মানুষ সকল, নামাজ কেমন ইবাদত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। শুধু আমরা বলি হুজুর একটু দোয়া করে দেন, বলি না নাই? তাহলে দোয়া চাইলে হয়ে যাবে নাকি? হুজুর আমি একটু সমস্যায় দোয়া করে দেন, হুজুর আমার সন্তানের সমস্যা দোয়া করে দেন, হুজুর আমার সন্তানের চাকরির সমস্যা একটু দোয়া করে দেন। ও বাবারা, ও ভাইরা, শুধু ইমাম সাহেব দোয়া করলে হবে না। আল্লাহ তাআলা কি বলতেছে এই কথা শোনা লাগবে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস সালাত। হে ঈমানদাররা, যদি কোনো কিছু প্রয়োজন হয়, কোনো কিছু যদি প্রয়োজন হয়, তাহলে নামাজ আর ধৈর্যের মাধ্যমে চেয়ে নাও আল্লাহর কাছে। ইমাম সাহেব দেনওয়ালা নাই। ইমাম সাহেব একটা মারিফত দোয়া যদি করেন তো করলো, না করলে বাদ। কিন্তু কোন বান্দা নামাজের মাধ্যমে যদি চাই, আল্লাহ আর ফিরাই দিতে পারে না। আল্লাহ লজ্জা বোধ করেন, আমার বান্দা নামাজের মধ্যে চাইতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বান্দা নামাজের মাধ্যমে চাইতেছি, আমি আল্লাহ লজ্জা পাই। বান্দা না পূরণ করলে আমি শান্তি পাই না। সুবহানাল্লাহ। শুধু এখানে নয়, আল্লাহ বলে বান্দা নামাজ কেমন ইবাদত জানো? দুনিয়ার মধ্যে আল্লাহ এক কখনো কাছে আসতে পারে না বান্দার, তখন চলে আসে যখন বান্দা নামাজের মধ্যে হয়। সুবহানাল্লাহ। বলে আল্লাহ থেকে এখন অনেক দূরে আমার আল্লাহ। আমার আল্লাহ বলে কোন বান্দা যদি
যদি নামাজের মধ্যে দাঁড়ায় যায় রুকুর মাধ্যমে, বান্দা আল্লাহর কাছে যেই পরিমাণ নিকটবর্তী হয় অন্য সময় এত পরিমাণ নিকটবর্তী হতে পারে না। সুবহানাল্লাহ। সিজদার মাধ্যমে আল্লাহ বলেন, ও বান্দা তুমি সিজদার মাধ্যমে সুবহান রাব্বিয়াল আলা আমার পবিত্রতা বর্ণনা করতেছো। বান্দা সিজদার মাধ্যমে আমি আল্লাহ যেই পরিমাণ তোমার কাছে হয়ে যায়, দুনিয়া অন্য কোন সময় আমি আল্লাহ তোমার কাছে হইতে পারি না। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নাকি রে বাবা? আল্লাহ তাআলা বলে, রে বান্দা তুমি কি জানো কোন বান্দা শাহাদাত শেষ বৈঠক করে আশহাদু আল্লা ইলাহা, যখন শাহাদাত করবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ বলবে এর ফেরেশতা তাড়াতাড়ি যাও, বান্দার নামাজ শেষ হওয়ার পূর্বেই তাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। এখন চিন্তা করে নামাজের ফজিলত কি এইখানে শেষ? বর্ণনা করতে করতে যদি সারা দিন রাত্রি চলে যায়, নামাজের গুণগান শেষ করা যাবে না। সর্বপ্রথম আগে নামাজের ফজিলতের পূর্বে কিছু আমল জেনে নি। আপনারা অবশ্যই জানেন, যদি কোনো বান্দা নামাজের নিয়তে বিসমিল্লাহ বলিয়া যদি হাতটা ধুয়ে ফেলে উজুর নিয়তে, আল্লাহ বলে হাতের গুনাহগুলো সব ক্ষমা হয়ে যান। সুবহানাল্লাহ। এরপরে একের পরে অঙ্গগুলো আপনি উজুর মাধ্যমে দেন, আপনার সব গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। এটা হইল নামাজের